আজ আবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপির সাথে। তো আশা করি সকলেই খুব ভালো আছেন। সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আমি মটর পনির। এই শীতকালে এই মটরগুলোর স্বাদই আলাদা হয়। তো চলুন, তার জন্য প্রথমেই আমি কিছুটা পনির নিয়ে নিয়েছি। এখানে 200 গ্রাম পরিমাণে পনির আছে, এগুলো কিউব করে কেটে নিয়েছি। এবার একটু গরম জলে এগুলোকে ভিজিয়ে রাখবো, তাহলে পনিরটা সফট হবে, ভাজার কোনো প্রয়োজন নেই। এবার দুটো পেঁয়াজ আমি একদম ফাইন চপ করে নিয়েছি। আর এদিকে একটা বড় টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর 1 মুঠো কাজু আমি পেস্ট বানিয়ে রেখে দেবো। এদিকে একটা কড়াই নিয়েছি, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সর্ষের তেলেই রান্না করছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। আর একটু ঘি দিয়ে দিলাম তেলের সাথে, তাহলে ফ্লেভারটা দারুণ আসবে। গোটা জিরে ফোড়নে দিলাম, তারপরে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু ভেজে নেব, খুব লাল করার প্রয়োজন নেই, একটু কালারটা চেঞ্জ হলেই তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো একটু বেশি। জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ওটাও 1 চামচ দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি যে পেস্ট বানিয়েছিলাম টমেটো, কাজু এবং কাঁচা লঙ্কা, ওই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার ওই পাত্রটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত সুন্দর কষানো হবে এর স্বাদ ততটাই বাড়বে। এটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিয়েছি। দেখুন হালকা তেল ছাড়া ভাব চলে এসছে। এই সময় আমি ছাড়ানো মটর 1 কাপের একটু কম দিয়েছি, মনে হচ্ছে আর একটু লাগবে, ওই জন্য আমি 1 মুঠো দিয়ে দিলাম, মানে টোটাল 1 কাপ হয়ে গেছে। এই কষানোর সময় মটর দিয়েছি, যেহেতু আমি মটরটা সিদ্ধ করে নিইনি। এবার একটু চিনি দিয়ে দিয়েছি এই কষানোর সময়ই, তাহলে টেস্টের একটা ব্যালেন্স আসবে। এবার যতক্ষণ না এর থেকে তেল ছাড়া ভাব আসছে ততক্ষণ আমি কষিয়ে নেব। তার মধ্যে অ্যাড করলাম দেখুন দুধের সর। এটা দিলে এর টেস্টটা একটু মখমলি টাইপের আসবে, বেশ রিচ ভাব আসবে। এবার এই দুধের সরটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেখুন এদিকে একদিকে জল গরম হচ্ছে আর একদিকে মশলা কষানো হচ্ছে। দেখুন তেল ছেড়ে দিয়েছে, এতেই বোঝা যাচ্ছে যে একদম মশলাটা রেডি। আর মটরশুঁটিও এতেই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওই গরম জলটা ঝোলের জন্য ব্যবহার করব। জলটা আমি দিয়ে দিলাম। এখানে কফি মগের 1 মগ জল আছে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এতে সুন্দর একটা টকবক করে ফুটবে। এই দেখুন ফুটছে। এখনই আমি ওই যে জলটা ফেলে দিয়ে তারপরে পনিরগুলো দিয়ে দিচ্ছি। এর জন্য অবশ্যই একদম তাজা পনির লাগবে, তবেই কাঁচা দেবেন। যদি 1-2 দিনের বাসি হয় তখন কিন্তু হালকা করে ভেজেই দেবেন। এবার ঢাকনা বন্ধ করে আমি 5 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি। হাই ফ্লেমে রান্নাটা করেছি, যেহেতু মটরশুঁটি আমার সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, কারণ কষানোর সময় পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। এবার রান্না আমার প্রায় কমপ্লিট। এবার অবশেষে কসুরি মেথি 1 চামচ নিয়ে আমি একটু হাতে ডলে দিয়ে দিলাম। আর দেব গরম মশলা গুঁড়ো, ঘরে বানানো ছোট এলাচ, লবঙ্গ, দালচিনি আমি পাউডার করে রাখি, সেটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা বন্ধ করে গ্যাসটাকে অফ করে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। মিনিট 5 পর আমি ফিরে এলাম। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এবার অবশেষে আমি অ্যাড করব ধনেপাতা কুচি। এতে না ধনেপাতার একটা ফ্লেভার দারুণ আসবে। ফোটার সময় দিলে আমার যেন মনে হয় ফ্লেভারটা যেন সেরকম আসে না,
এবার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। একদম রেডি। রুটি, নান, ফ্রাইড রাইস, পোলাও সবের সাথে দারুণ লাগবে। দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। তো একদম কম তেল মশলাতে কেমন লাগলো আমার এই মটর পনির রেসিপি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, লাইক এবং শেয়ার করে দেবেন। এই রকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার সাথে আপনারা থাকতে পারেন। তো আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।